নুরুল হক নূর ভাইকে রক্তাক্ত করা হয়েছে পিটিয়ে। আসলে নুরুল হক নূর এমন একজন নেতা, তিনি বাংলাদেশের সমস্ত অধিকার বঞ্চিত ছাত্র জনতার একজন মানবিক নেতা, যিনি আওয়ামী দুঃশাসনের আমলেও যখন সমস্ত দল যখন কণ্ঠস্বর হয়ে পড়েছিল, যখন তাদের অধিকার আদায়ে সমস্ত ছাত্র জনতা যখন একেবারে কণ্ঠস্বর হয়েছিল, সেই সময় সেই গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ভাইয়ের আহ্বানে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করে তুলেছিল। সেই আন্দোলন এক সময় 2024 এসে সফলতায় রূপ নিয়েছে। সুতরাং গণ অধিকার পরিষদের নেতা হলেও নুরুল হক নূর মূলত সারা বাংলাদেশের সমস্ত ছাত্র জনতার একজন হৃদয়ের স্পন্দন। আমরা তাকে একা ছেড়ে দিতে চাই না। তার উপরে যে সন্ত্রাসী কায়দায় হামলা করেছে, এই হামলার অতি সত্বর বিচার দাবি করছি। যারা এই হামলার সাথে জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। নূরকে আমরা একা ছেড়ে দেইনি। নূর আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শের কারণে, ভিন্ন রাজনীতির কারণে আলাদা হতে পারি, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার অধিকার আদায়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। সুতরাং নূরকে আমরা ছেড়ে দেইনি। এই নূরকে হত্যার মধ্য দিয়ে যদি আপনারা বাংলাদেশ আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখেন, তাহলে আমরা আবারও রাজপথে আওয়ামী লীগের মতো আপনাদেরও পতন ঘটাবো ইনশাআল্লাহ। আমরা রাজপথ ছেড়ে যাইনি প্রত্যেকটা দাবি আদায়ে। একসময় আমরা যখন অল্প কিছু লোক নিয়ে এই কোটা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম, অনেকেই হেয় প্রতিপন্ন করেছিল, বলেছিল এই ছাত্ররা কিছুই করতে পারবে না। অথচ 24-এর অভ্যুত্থানে এই কোটি কয়েক ছাত্ররাই সারা বাংলাদেশে একটি গণজাগরণ সৃষ্টি করেছিল। এটা কখনো ভাষাবার সুযোগ নেই। বৈষম্য বিরোধীরা ঘরে বসে আছে, বৈষম্য বিরোধীরা হয়তো বা আলাদা হয়ে গেছে। আমরা রাজনৈতিক মতাদর্শের কারণে আলাদা আলাদা রাজনীতি করতে পারি, কিন্তু বাংলাদেশের অধিকার আদায়ের জন্য, ছাত্র জনতার অধিকার আদায়ের জন্য, বাংলাদেশে বৈষম্য দূরীকরণের জন্য আমরা আবার এক প্ল্যাটফর্মে আসার জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদেরকে এত ছোট ভাববেন না, এত দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে